আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন যে তিনি বলছেন, আমরা একদা আল্লাহ রাসূলের সঙ্গে মসজিদে বসেছিলাম। এমন সময় একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করল। তার পোশাকটা ধবধবে সাদা, তার মাথার চুলগুলো কুচকুচে কালো। সে যে সফর করে এসেছে এমন কোনো চিহ্ন তার শরীরের মধ্যে নেই। তিনি মসজিদে প্রবেশ করলেন। করার পরে তিনি আল্লাহ রাসূলের হাঁটুর সঙ্গে হাঁটু মিলিয়ে বসে পড়লেন। বসে পড়ে আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আপনি আমাকে ঈমান সম্পর্কে কিছু বলুন। তখন আল্লাহ রাসূল বললেন, তুমি ঈমান আনবে আল্লাহর প্রতি, তুমি ঈমান আনবে ফেরেশতাগণের প্রতি, তুমি ঈমান আনবে কিতাব সমূহের প্রতি, তুমি ঈমান আনবে রাসূলগণের প্রতি, তুমি ঈমান আনবে শেষ দিবসের প্রতি, এবং তুমি ঈমান আনবে তাকদীরের প্রতি। তখন ওই ব্যক্তি বলছে, সাদাক্তা, আপনি সত্য বলেছেন। সাহাবীরা বলছে, আমরা অবাক হয়ে গেলাম। যেই ব্যক্তি নিজে প্রশ্ন করছে, উত্তর দেওয়ার পরে ওই ব্যক্তি বলছে আপনি সত্য বলেছেন, এ আবার কেমন প্রশ্ন করে? লম্বা হাদিস। এই কথাবার্তা যখন শেষ হয়ে গেল, ওই ব্যক্তি চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, যাও দেখে এসো ওই ব্যক্তিকে দেখতে পাও কিনা। তখন সাহাবীরা ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল, ওই ব্যক্তিকে তো আমরা দেখতে পেলাম না। আল্লাহ রাসূল বলছে, ওই ব্যক্তি ছিল জিবরিল আমিন, যে তোমাদেরকে দ্বীন শেখানোর জন্য এখানে এসেছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা তার নিজের সম্পর্কে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ একক। আল্লাহুস সামাদ, তার সমকক্ষ কিছুই নেই। তো যে কথা বলছিলাম, যে আল্লাহ বলছেন আল্লাহ একক। আল্লাহ যে একক শুধু মুখে স্বীকার করলেই হবে না, আল্লাহকে এক হিসেবে মেনে নিতে হবে। এর নাম হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। আল্লাহকে এক মানতে হলে এটা মানতে হবে, রব হিসেবে আল্লাহ এক। আমাদেরকে রিজিক যিনি দেন তিনি আমাদের রব, তিনি আমাদের প্রতিপালন করেন তিনি আমাদের রব, যিনি আমাদেরকে সন্তানাদি দিতে পারেন তিনি আমাদের রব। এক কথায় পৃথিবী পরিচালনা যিনি করেন তিনি হচ্ছেন আমাদের রব, একমাত্র আল্লাহ। তিনি ছাড়া কোনো রব নেই। যেমন আমরা প্রতিদিন সালাতে সূরা ফাতিহা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সেই আল্লাহর যিনি বিশ্বজাহানের প্রতিপালক। আল্লাহকে শুধু রব হিসেবে স্বীকার করলেই হবে না, আল্লাহকে যেমন রব হিসেবে মেনে নিতে হবে, প্রতিপালক হিসেবে মেনে নিতে হবে, ঠিক তেমনি ভাবে আল্লাহকে ইবাদতের জন্য একমাত্র ইলাহ হিসেবেও মেনে নিতে হবে। যেমন আমরা কি বলি, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার উপযুক্ত কোন মাবুদ নেই। যার ইবাদত করা হয় তিনি হচ্ছেন ইলাহা, আর এই ইলাহ হচ্ছে একমাত্র আল্লাহ। এটা বিশ্বাস করতে হবে। 3 নাম্বার, আল্লাহর প্রতি ঈমান আনতে হলে এই বিশ্বাস করতে হবে, আল্লাহর নাম এবং গুণাবলীতে বিশ্বাস করতে হবে।
আল্লাহ তার সম্পর্কে কোরআনে যা বলেছেন তাই বিশ্বাস করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রব আল্লাহ সম্পর্কে হাদিসের মধ্যে যা বলেছেন হুবহু তাই বিশ্বাস করতে হবে। তাহলেই সেটা ঈমান আনয়ন করা হবে। যেমন আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে বলছেন, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, নিশ্চয়ই রহমান আল্লাহ আরশের উপর সমাসীন। আল্লাহ বলেছেন আল্লাহ আরশের উপরে সমাসীন, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। কিন্তু কিভাবে আল্লাহ আরশের উপরে আছে এ নিয়ে প্রশ্ন করা যাবে না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছে, আল্লাহ তাআলা যে আরশের উপরে আছেন এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, এটা বিশ্বাস করা ফরজ। এবং কিন্তু কিভাবে আছে এটা আমাদের জানা নেই, এই সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে বিদআত। আল্লাহ বলেছে মানে কি করতে হবে? বিশ্বাস করে নিতে হবে। আর এটা মাথায় রাখতে হবে, লাইসা কামিসলি শাইউন, যে আল্লাহর মতো পৃথিবীতে কোনো কিছু নেই। তাহলে আল্লাহ সম্পর্কে প্রথম আদব হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা।